হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এই সিজনটা এতটাই যে এই ভালো এই মন্দ এরকম হয় শরীরের জন্য। আর গলাটাও কেমন যেন একটু বসে গেছে। আর ভাবছেন এটা আমার এই কাপে চা আছে, একদমই নাই। আমি কিন্তু সাজিয়ে রেখে দিছি, আজকে চা বানাবো, আপনাদেরকে সঙ্গে নিয়ে চা বানাবো। আর বাচ্চারা যে যার কাজে, আজকে আমার ছেলেরও পরীক্ষা। ভাবছি এটা ঠিকঠাক করে এটা লাগিয়ে নেব ক্যামেরাটা, যাতে আমি যে ভিডিও শান্তিতে করতে পারি, ঠিক আছে, যাতে ঝামেলা না হয়। কাপ বের করে বের করে সেই জন্য এই যে রেখে দিলাম। কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকের চায়ের নাম হলো ক্যারামেল চা। হ্যাঁ, আমার বয়সটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, তো তাই একটু হয়তো বুঝতে আপনাদের সমস্যা হবে। অবশ্যই এটা টাইটেলে তো থাকবেই, তাইলে আমার সঙ্গে চলুন। আমার ঘরে যেহেতু লিকুইড দুধ নেই, তো আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো। চুলে পানি গরম দিয়ে নিলাম। চিনি ছাড়া দুধটা গুলে নেব, কারণ আমি চায়ে চিনিটা খাই না। ক্যামেরা বোঝা যায় কিনা বুঝতেছি না। প্লিজ বুঝে নেবেন। আর আমার ক্যামেরাম্যানটা কিন্তু ঘুমাচ্ছে, তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তার ফাঁকে দেখায় আমি একটু মশলাটা দেব দুধের ভিতর দিয়ে রাখি। এই যে আমার ক্যারামেলটা হয়ে যাচ্ছে। এই যে একটা ঘেরানটা মানে বুঝাইতে পারবো না, মানে কি বলবো এই চাটাই খেতে হয় আপনার মাটির কাপে। আর মাটির কাপের চা আমার অনেকবার খেয়েছেন, এখনও পাতিটা দেই নাই। কি কালারটা আসছে! হ্যাঁ, আর একটা ছোটো টিপস দিই, যারা চা বানাবেন এই দুধের ভিতরেই যদি কফি দেন, তাহলে এই দুধের ভিতরেই এই কফিটা এরকম গুলে তারপর নাড়াচাড়া করে তারপর চা পাতি দেবেন। হয়ে যাচ্ছে, মানে গলা ভেঙে গেছে। এই যে এখন আমি চা পাতি দিয়ে দেবো। ভাই পড়িস না। সেই লেভেলের একটা ঘেরান আসে। এখন আমার বারান্দা না, মানে রান্নাঘরে রৌদ্র এখন পর্যন্ত আসেনি, কিছুক্ষণ পরে এসে যাবে, তখন আলোটা সুন্দর আসতো। নাড়াচাড়া করি, এই ফাঁকে একটু ভিডিওটা অফ করে দিই। আর আমার একটা অভ্যাস, রান্না করি আর চুলার সাইডটা একটু মোছামুছি করি। কালারটা সেই আসছে, আর খেতেও সেরকম। এই যে ঘেরানটা, মানে কি বলবো আর চা পাতিটা কিন্তু অবশ্যই ভালো থাকার দরকার হয়। আর আমি চেষ্টা করতেছি ভিডিওটা শর্টকাট করতে, কিন্তু হচ্ছে না। আর আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। এখানে তেজপাতাটা ইসে আটকে গেছে, এই জন্য পড়তে চাচ্ছে না। আজকে কিন্তু ভিডিওতে কোনো কাটছিট নেই, এডিট ছাড়া ভিডিও।
যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখে কি দেখে না বোঝা যায়, কমেন্টের মাধ্যমে বোঝা যায় কি আমার ভিডিও দেখে। এখন এই পর্যায়ে চুলাটা একটু অন করে দেব। যে কোনো চায়ের আগে এরকম আবার ছেঁকা দিয়ে যদি আবার চুলায় দেওয়া যায় তাহলে চাটা বেশি। এই স্টিলের জিনিসটা আমার হাত পুড়ে যেতে পারে, তাই আমি 2টা হাতা নিয়ে নিয়েছি, রিস্ক নিতে চাই না। আর যত উপর থেকে চাটা ঢালবেন ততই মানে চাটা ফেনা ফেনা আসবে, দেখতে সুন্দর দেখাবে। তাহলে আমি চাটা খেতে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।